গুড মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার, এখন সকাল 10টার মতো বাজে। আজকে মনটা খুব খারাপ, কারণ হলো এমনিতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, যেতে হবে শিলং ছেড়ে। এমনি তার পাশে যে বাচ্চা দুটো ছিল ওরা আজকে আবার গেল বৈষ্ণোদেবী। সকালবেলা ওরা বেরিয়ে গেল, গুয়াহাটি থেকে ট্রেন আছে। কি করবো বলে ওদের গুয়াহাটি থেকে ট্রেন আছে বেলা 2টোয়। এখান থেকে তো তাড়াতাড়ি বেরোতে হয়, কারণ এখান থেকে মিনিমাম 4 ঘন্টা লাগেই গুয়াহাটি পৌঁছাতে। সেই জন্য সকাল সকাল ওরা বেরিয়ে গেল, কেন আবার সোমবার আছে, স্কুল আছে, স্কুলে সব জ্যাম হবে, অফিস জ্যাম। সেই জন্য তাড়াতাড়ি বেরোলো, ওরা 7:30টার মধ্যে বেরিয়ে গেল ঘর থেকে বাচ্চাদের নিয়ে। এটাই মন খারাপ যে ওরা এলে আমাদের দেখতে পাবে না। ওরা এলে পরে আমাদের দেখতে পাবে না, তার আগে আমরা বেরিয়ে যাবো না ওরা আসবে তারপর বেরোবো, সেটা তো এখনো শিওর নই। কারণ হলো অফিস থেকে এখনো ডেটটা জানাই, বলেছে যেতে হবে সেটা বলেছে, কিন্তু এখনো ডেটটা জানা যায় না। সেই জন্য দেখা যাক কি হয়। আমরা ছিলাম এখানে, আমি শিলংয়ে এসেছি, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি ওদের জন্য। কথাবার্তা, খোঁজ খবর সব কিছু। পূজারে যখন শরীর খারাপ হয়েছে এখানে এসে ওকে হসপিটালে তো করতে হয়েছিল। 7 মাস পরে খুব জ্বর হয়েছিল একদিন ছট করে, এত জ্বর যে 4.5-এর উপর জ্বর উঠে যাচ্ছে, জল ফুটি দিচ্ছি তাও কমছে না। তারপর এখানে নিয়ে গিয়ে ভর্তি করেছিলাম। তো ওরা খোঁজ খবর, দেখাশোনা করা সব কিছু ওরা করেছে। মনটা ভালো লাগছে না। আপনার দাদা অফিসে আছে, সকালবেলা একটু অফিস থেকে ওর স্কুলে একটু যাবে কথাবার্তা বলতে, ট্রান্সফারের ব্যাপারে। তুমি খাও, দাঁত মাজনি, তুমি ব্রেকফাস্ট করোনি, তাহলে ব্রেকফাস্ট দাঁত মাজ সব হয়ে গেছে। অনেকক্ষণ উঠেছি আমরা, ওরা বেরোলে 7:30। আমি যেরকম উঠি সেরকমই উঠেছি। তারপর ওদেরকে টাটা বাই করে এলাম, এসে দেখি ও উঠে গেছে, ওকে খাইয়ে দাইয়ে রেডি করলাম। আপনার দাদা বলে আমি একটু অফিস থেকে ঘুরে আসি। ঠিক আছে আসো। এখন ব্রেকফাস্ট করিনি, আমি করি ব্রেকফাস্ট করে রেডি। চান টান করা হয়ে গেছে, চান টান করে চলে এসেছি। এখন একটু করছি চিড়ের গুঁড়ো। সেরকম কিছু করছি না, যেহেতু সোমবার, সেই একটা এলাচ দিয়েছি। সোমবার সামান্য একটু তেল দিয়ে এলাচ দিয়েছি, আর একটু ক্যাপসিকাম, একটু আলু দিচ্ছি। ভেজে নিয়ে আর চিড়েটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে বলতে জলে দিয়ে শুকনো করে রেখেছি। শুকনো করে জল দিয়ে এখন তো আমরা পুজো দিতে পারছি না, কারণ হলো আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে। আমার দেওরে ছেলে হয়েছে পরশু দিনকে, তার জন্য এখন পুজো দিতে কিছু দেওয়া যাচ্ছে না। 11 দিন তো দেওয়া যাবে না আমাদের। দেওর বলতে ও তো একা, আর যার থেকে খুচরোটা আর কি, খুচরোটা দেওরে ছেলে হয়েছে, ওর খুচরোটা ভাইয়ের ছেলে হয়েছে। আলুটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু দিচ্ছি নুন, কাঁচা লঙ্কা আর একটু সামান্য চিনি দিয়েছি। মিষ্টি মিষ্টি না হলে তো ভালো হয় না, সেই জন্য একটু চিনিও দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো।
এবার দিয়ে দেবো চিনিটা। আটকে গেছে। এটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে আরো ভালো লাগে খেতে, যেহেতু যে সোমবার সেই জন্য পেঁয়াজ দিলাম না, পেঁয়াজ ছাড়া এমনি করলাম, ভালো লাগে খেতে বেশ। এটা আপনারা তো সুজির, আবার সুজির উপমা থেকে এইটা ভালো খায়, সুজির উপমাটা খেতে চায় না, এইটা বেশি ভালো খায়। হয়ে গেছে, বন্ধ করে দিলাম। দেখি ছেলেটা কি করছে এখানে। কি করছো? মোবাইল কেন? আমি টিভি দেখবো মোবাইল দেখো? এরকম করলে হবে? পড়াশোনা করতে হবে না কি? কার ব্যাগ? কিসের ব্যাগ? খেলনার ব্যাগ? ব্যাস, খেলনার ব্যাগ দিয়ে কি হবে? কোথায় যাচ্ছ? আজ বাইরেটা হলো মেঘলা মেঘলা। দুদিন খুব শিলংয়ে খুব গরম ছিল, ধারণার বাইরে এত গরম, যে যেমনি রোদ উঠেছিল তার সঙ্গে গরমও ছিল। আজকে আমার ওয়েদারটা মেঘলা মেঘলা, ঝিঝি ঝিঝি করে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, আর মেঘলা মেঘলা যে ওয়েদারটা, রোদ সেরকম উঠছে। আর দুদিন খুব রোদ ছিল, আর তার সঙ্গে প্রচুর গরম ছিল। আমাদের তো ফ্যান নেই, ফ্যানের কানেকশন কারোর বাড়িতে নেই। প্রত্যেকেই বলছে ঘেমে যাচ্ছি, গরম লাগছে কি এরকম। দাম না বাবা, এগুলো ইয়ে কি বিচি ফল না কি ফল বলে এগুলোকে? বিচি ফল। বিচি ফল টক টক হয় না, মিষ্টি হয়, মিষ্টি হয় টক হয়। মিষ্টি হয় না বাবা, টক হয়। হ্যাঁ মিষ্টি আর টক। দূরে দূরে ভায়োলেট কালারের, যে ভায়োলেট কালারের ফুলগুলো ফুটেছে কি সুন্দর লাগছে। আর এটা হলো, এটা আবার সাদা সাদা রঙের হয়, অনেকটা জবা ফুলের মতো। দেখো ওইদিকে সাদা সাদা ফুটেছে। হ্যাঁ হ্যাঁ ফ্রুটস। হ্যাঁ একটা পেটে ছিল, একটা দিয়েছে, কি বাবা? একটা নিচে পড়ে গেছে, হ্যাঁ নিচে পড়ে ফেটে গেছে। দেখো ফেটে গিয়ে পচে নষ্ট হয়ে গেল, পচা হয়ে গেল। আর কে এসছে বলো? আর কে এসছে বলো? ও পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ওরা নেই, তালা দিয়ে গেছে, এই যে লক করে দিয়ে গেছে। হ্যাঁ বাবা, বনুরা নেই তো বাবা, ও জানে না, পূজারা এখনো জানে না যে বনুরা চলে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ তালা দেওয়া, হ্যাঁ একদম ফাঁকা ফাঁকা লাগছে। আসো, হ্যাঁ তালা মারো বাবা। না ও এলো, এসে খেয়ে দিয়ে চলে গেল। এখন একটু ভাবছি আলুর দম করবো, যেহেতু সোমবার নিরামিষ কি করবো, সেই আলুর দম। আর বললো তাহলে আর ভাত করে একটু ফ্রাইড রাইস করে নাও। এই জন্য আলুর দম, আলুটা সিদ্ধ করে রেখেছি, আলুটা ভাজতে দিয়ে দিই কড়াইয়ের মধ্যে।
সবারই মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না, ওরা চলে গেল। আমাদের যাবো, ও অফিস থেকে স্কুলেও গেছিলো, ছেলে স্কুলেও গেছিলো, কারণ হলো টিসিটার জন্য। আগের থেকে না জানালেও তো হবে না, সেই জন্য টিসিটা নেওয়ার জন্য স্কুলে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে এলো। বললো 3-4 দিন পর আসুন, যার কাছে জমা দেবে সে আবার 2 দিন ছুটি দিয়েছে। সে বললো, সেই জন্য বললো যে আপনার কবে দরকার? বললো যে এখন তো আমার ডেটটা ফিক্সড হয়নি। তা বললো তাহলে আপনি 3-4 দিন পর আসুন বা ফোন করে আসুন, তাহলে ও এলে পরে সুবিধা হবে। অফিসে যে কাজ করে অফিসিয়াল কাজটা সে ছুটি নিয়েছে, সেগুলো এমনি জমা নিয়ে নিয়েছে, কাগজপত্র সব এমনি জমা নিয়ে নিয়েছে। ভাল লাগছে না, খালি কী করবো, আবার নতুন জায়গায় গিয়ে শিফটিং করা, সব কিছু করা, কি চাপ। এখন জিনিসপত্র গোছানো, কোথায় কী রাখবো না রাখবো, সব মানে ভিটে একদম হওয়া হয়ে গেছে বলেছিলাম সব কিছু। একটু ভালো লাগছে এক জায়গায় এসে সেটেল হওয়া, আবার সেখান থেকে গুছিয়ে নিয়ে আবার যাওয়া, ভীষণ চাপ হলো, ভীষণ চাপ হলো। এর আগের বার যখন এসেছিলাম তখন ছেলেটার স্কুল ভর্তি হওয়ার মানে ছেলে এনে ভর্তি করবো, আমরা যখন এসেছিলাম তখন ওর 2.5 বছর বয়স, কিন্তু এখানে আবার 2.5 বছরে স্কুলে নেয় না। আমরা চেষ্টা করেছিলাম স্কুলে নেয় না, এখানে 3 বছরে না হলে কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করে না। তারপর তো ভর্তি করলাম, এখন আবার এই টিসি নাও, আবার নতুন স্কুলে গিয়ে ওখানে কোন স্কুলে ভর্তি হবে সেই খোঁজ নাও, এইটাও একটা হেডেক হয়ে যাচ্ছে। ছোটো থাকলে তো একরকম, আবার যে স্কুলে ভর্তি হলে তখন আবার এই চাপ, কোন স্কুলে ভর্তি করবো, কোথায় ভর্তি করবো, আবার ওর অ্যাডজাস্ট করার ইয়ে হবে। কারণ এখানে একটা স্কুলে যেতে যেতে একটা অ্যাডজাস্ট, বন্ধু বান্ধব, কথাবার্তা, ম্যাম, সব কিছু একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার নতুন জায়গায় গিয়ে নতুন ফ্রেন্ড, সব কিছু নতুন নতুন, ওর পক্ষেও তো একটা চাপ হয়ে যায় না। দেখা যাক কী হয়। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সেরকম কিছু দিইনি, একটু জিরে ফোড়ন দিয়েছি, এলাচ, দারচিনি আর তেজপাতা, এই ফোড়ন দিয়েছি। আর মশলা বলতে একটু হলুদ, নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর তবে আচ্ছা, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, করো করো করো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে যেটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষাবো, একটু জল দিয়ে দেবো সামান্য, তাহলে এই মশলাটা ভালো কষবে আলুটার সাথে। আলুটার সাথে যাতে মশলাটা কষে তার জন্য সামান্য একটু জল দিই। এটা একটু কষুক, একটু শুকনো শুকনো হবে, তারপর জল দেবো। এমনি আলু আমি ইয়ে করে একটু সিদ্ধ করেই রেখেছি, কারণ আগেই বলেছি এখানে একটু আলু টালু সিদ্ধ করেই করতে হয়। এমনি গ্যাসের সমস্যা, এখানে প্রতি মাসে গ্যাস দিতে আসে না, গ্যাস সবসময় অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় না, সব কিছু একটু সিদ্ধ করেই করতে হয়। তা আমি একটু 2টো সিটি দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি। এবার জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, আর একটু শুকনো শুকনো হবে, তবে জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হবে।
দেখি ছেলেটা কি করছে, কালার নিয়ে বসেছে, কালার করছে। সবাইকে হাই বলে দাও। ওর আর ভালো লাগছে না, বড়ুরা চলে গেছে, ও কখন যাবে এই খালি, আমি কখন যাব। খেতে বসছি। আজকে কি রান্না করছো ভাই? আজ ফ্রাইড রাইস, আলুর দম আর টমেটো, আলুর দম, টমেটো খেজুর দিয়ে চাটনি। চাটনি আর হচ্ছে ফ্রাইড রাইস। শশা ছিল কিন্তু পেটটা ভালো লাগবে না, শশাটা কাটবো না, শশা তো হজম হবে সহজে, শশাটা কাটছি। ফ্রাইড রাইস নিয়ে বসে পড়েছি, দেখুন। বলো শুরু করলাম। বাহ, খুব সুন্দর, ঘিয়ের গন্ধ, ঘি দেওয়া আছে। এটা সোমবার, এমনিতে তো আমরা নিরামিষ খাই। তারপরে যেহেতু আমাদের একটা শুভ ওষুধ চলছে, আমার খুড়তুতো ভাইয়ের ছেলে হয়েছে, সেই কারণে এমনি ঘরে পুজো দিতে পারছি না, নাহলে আগে সোমবারে শ্রাবণ মাসে প্রথম সোমবার পুজো দিতাম, কিন্তু আমরা গায়ে করছি, নিরামিষ খাচ্ছি আর কি। কালকেও খেয়েছি, গুড পূর্ণিমা বলে আজকেও নিরামিষ আমাদের, এমনিতে সোমবার নিরামিষ খাই। আলুর দমটা খুব ভালো হয়েছে, ঘিয়ের গন্ধ রয়েছে। শুধু খাওয়া গাজর, বিন সবই দেওয়া। কাজু, কিশমিশ সব দেওয়া যায়, ভালো লাগে। শিলংয়ে বাইরে আবার আজকে দুদিন ধরে রোদ ছিল, একেবারে ঝুড়ো ঝুড়ো বৃষ্টি পড়ছে বাইরে। কি দিচ্ছ? ঝোল দিয়ে মাখিয়ে মাখিয়ে, ঝোলটা ভালো আছে, ঘিয়ের একটা গন্ধ রয়েছে এই আলুর দমটার মধ্যে, ভাতটার মধ্যে। ঝোল দিয়ে মাখিয়ে একটু আলু, একটু ভাত। আমার একটু ঝোল চাও চাও, একটু ঝোল হলে যে কোনো দিকে শুকনো খেতে পারি না, ঝোল ঝোল ছাড়া।
ছেলেটা কি শুকনো একটা উচিত নয় বলছে আমার ওদের করবে সুষমারা ফোন করেছিল বলছে সকাল 7টায় বেরিয়েছে ওরা 12টার সময় বললো সবাই স্টেশনে ঢুকলাম 5 ঘন্টা লেগে গেছে শিলং থেকে গুয়াহাটি এত জ্যাম। এত জ্যাম ওরা আজকে যাচ্ছে কোথায়? বৈষ্ণোদেবী। বৈষ্ণোদেবী বৈষ্ণোদেবী চলে গেল, পাশের ঘরে যারা রয়েছে সুষমা, ওই নেপালে যে যারা থাকে, যাদের জন্মদিন আপনাদের আগে দেখিয়েছি, বাচ্চাদের মানত রয়েছে, দুটো বাচ্চাকে নিয়ে বৈষ্ণোদেবী গেল। সকাল 7টার সময় গাড়ি নিয়ে ওরা বেরিয়েছে, দেখা করে গেছি তার আগে অবশ্য। এত জ্যাম নাকি এখন ফোন করেছে, বললো 12টা বেজে গেছে, গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছে। হ্যাঁ দুটোর সময় ট্রেন হবে দুটোর সময় ট্রেন গরমে তো একদম অস্থির হয়ে যাচ্ছে গুয়াহাটিতে নাকি এত গরম তাই বলো? খুব গরম বাচ্চা দুটো একদম অস্থির হয়ে যাচ্ছে ওরা বড়রাই অস্থির হয়ে যাচ্ছে বাচ্চা দুটো তো হচ্ছেই একটু বাড়িতে জল টল ওদের খাওয়া শুধু বললো ওটা? পুরো জুড়ে বলছে অস্থির হয়ে যাচ্ছে এত গরম ভালো। আমাদের সাবধানে যেতে হবে। এখানে যেমন ঠান্ডায় সর্দি কাশি ঠান্ডা লেগে আছে, তবে যখন এখান থেকে যাবো তখন যারা যায় আর কি, হট করে গরমের মধ্যে গেলে, গুয়াহাটিতে গরমের মধ্যে গেলে তখন কিরকম কষ্ট। এখন টেম্পারেচার এখানে 20 ডিগ্রি 21 ডিগ্রি 22 ডিগ্রি নর্মাল টেম্পারেচার, কোনো ঘামও হয় না, আবার ঠান্ডাও নেই, কিন্তু বৃষ্টিটা হয়েছে। বৃষ্টি হচ্ছে জোরে সারাদিন ধরে ঝিঝিঝি করে পড়ে যাচ্ছে আর মাঝে মধ্যে জোরে হচ্ছে একটু কম হচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ বাবা কি বাবা এসো আমার কাছে আসো হ্যাঁ বাবা বলো চাটনি না হলে ঝাল লেগেছিল, চাটনিটা বেশ লাগবে। টমেটো চাটনি খেজুর দিয়ে যাবে না, খেজুর দিয়ে মাখা মাখা। ভালো আছে।
নিরামিষ হলে কি রান্না করবো শুধু চিন্তা হলো কি করবো। এখানে শাক পাতা কিছু কুমড়ো শাক, লাউ শাক এগুলো পাওয়া গেল তো এগুলো একটা রান্না করা যাবে, কিছুই পাওয়া যায় না।